তিথি, আমার কথা একবার শোনো তিথি, প্লিজ তিথি, প্লিজ আমার কথাটা একবার শোনো। তিথি, তুমি এত রাত্রে কি করছো এখানে? আমি তোমার জন্য সবকিছু ছেড়ে চলে এসেছি। ওই অভয় সিনহা অনেক বড় গেম খেলার চেষ্টা করেছিল। আমি ওনাকে বলেছি যে আমি ওনার মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমাকে ভালোবাসি তিথি, আমি শুধু তোমাকে ভালোবাসি তিথি। তাই আর কত নাটক করবে তুমি? আমি তোমায় ভালোবাসি না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে মিস্টার আশুতোষের সাথে। তুমি আমার সাথে দয়া করে এই মিথ্যে অভিনয় আর করো না। আমার সাথে বিয়ে করে তোমার কি বা হবে? কিচ্ছু হবে না, তুমি কোনোদিনও বড় হতে পারবে না। কিন্তু তুমি লিজার সাথে এমনি প্রতারণা করতে পারলে? তুমি এতটা নীচ মনের মানুষ আমি এটা ভাবিনি। চলে যাও, তুমি যাও, লিজার সাথে বিয়ে করে নাও, অনেক বড় হিরো হবে। আর তার চেয়ে বড় কথা, আমার দাদু অসুস্থ, ডাক্তার বলেছেন ওনাকে যেন কোনো বড় শখ কেউ না দেয়। তাই দয়া করে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সাথে আর কোনো রকম কথা বাড়াতে চাই না। আর তুমিও ভালোবাসার এই মিথ্যে অভিনয় আর করো না, অনেক হয়েছে। তিথি, কিন্তু আমি বললাম না চলে যাও, আর কোনোদিনও এসো না। আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হলাম রুদ্র। আমি জানি তুমি শুধু আমাকেই ভালোবাসো, কিন্তু ভগবান হয়তো তোমার আমার মিলন দেখেনি। তুমি আমায় ক্ষমা করে দাও রুদ্র। আমি তোমার কথা আর দাদুর কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। যা পাখি যা যাও রে, ছেড়ে দিলাম তোরে। যা পাখি যা যাও রে, ছেড়ে দিলাম তোরে। পায়ের বেড়ে ছিঁড়ে যা ভেসে যা আকাশ পথে, ডানা দুটি নেই। তুই এসেছিলে অতীত হয়ে আমার ভাঙা ঘরে, জেলেছিলে যেদিন আবার নিভালে যে তারে। সুখে থাকিস ভালো থাকিস সব কিছু ভুলে, খোদার কাছে আমার মন এই দোয়া করে। আমার আখি জলে ভরে যদি করে টলমল রে, বুকে যদি ওঠে ঝড়
ব্যথার যাক ভেঙে যাক সব কিছু ফিরে তাকাস না রে বিধাতা এ যে লিখো কি খন্ডা বেতারি যা পাখি যা যাও রে ছিড়ে দি